ভারতের এমন একটি জায়গা যেখানে সূর্য ডোবার পরে প্রবেশ করা আইনত নিষিদ্ধ। একটা শহর যেটা এক রাতেই ধ্বংস হয়ে গিয়েছিল বলে দাবি করা হয়। স্থানীয় মানুষরা বলে রাতে এখানেও আজও অদ্ভুত শব্দ শোনা যায়, কারো কান্না, কারো চিৎকার, কখনো ছায়ার মতো কিছু নড়াচড়া করতেও দেখা যায়। এটাই হলো ভানগড় কিলা। ভারতের সবচেয়ে হন্টেড ফোর্ট। রাজস্থানে আলওয়ার জেলায় অবস্থিত এই দুর্গটি তৈরি হয়েছিল 16তম শতকে। এক সময় এখানে হাজার হাজার মানুষ বাস করত। বাজার ছিল, মন্দির ছিল, রাজপ্রাসাদ ছিল, কিন্তু আজ পুরো জায়গাটি পরিণত হয়েছে একটি ধ্বংসস্তূপে। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটি হল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি অফিসিয়াল বোর্ড। সেখানে লেখা আছে সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে এখানে প্রবেশ নিষিদ্ধ। কিন্তু প্রশ্ন হলো কেন? এর পিছনে রয়েছে একটি ভয়ঙ্কর কিংবদন্তি। লোককথা অনুযায়ী ভানগড়ের রাজকুমারী রত্নাবতী ছিলেন অসাধারণ সুন্দরী। তার সৌন্দর্যের কথা পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছিল। সেই সময় এক কালো জাদুর তান্ত্রিক রাজকুমারীর প্রেমে পড়ে যায়, কিন্তু সে জানতো রাজকুমারী কখনো তাকে ভালোবাসবে না। তাই সে সিদ্ধান্ত নিল কালো জাদুর ব্যবহার করবে। একদিন রাজকুমারীর জন্য আনা সুগন্ধির ওপর সে মন্ত্র পড়ে। পরিকল্পনা ছিল রাজকুমারী সেই সুগন্ধি ব্যবহার করলে তার প্রেমে পড়ে যাবে, কিন্তু রাজকুমারী সেই ব্যাপারটা বুঝে ফেলে। তিনি সেই বোতল একটি বড় পাথরের দিকে ছুঁড়ে মারে। তারপর কথিত আছে মন্ত্রপুত পাথরটি গড়িয়ে গড়িয়ে তান্ত্রিকের উপরে পড়ে তাকে হত্যা করে। মৃত্যুর আগে তান্ত্রিক নাকি অভিশাপ দিয়েছিল এই শহর ধ্বংস হয়ে যাবে এবং এখানে কেউ শান্তি পাবে না। এর কিছুদিন পরে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। শহরের অধিকাংশ মানুষই মারা যায়। তারপর থেকেই ভানগড় পরিণত হয় একটি মৃত্যুর শহরে। লোকজন দাবি করে আজও রাতে সেখানে আত্মারা ঘুরে বেড়ায়। স্থানীয় মানুষের মতে রাত্রে দুর্গের ভিতর থেকে অদ্ভুত সব শব্দ শোনা যায়। কখনো মহিলার হাসি, কখনো কারো কান্না, আর কখনো পায়ের শব্দ। অনেকে দাবি করে রাতে সেখানে শ্যাডো ফিগার দেখা যায়। কেউ কেউ বলে দুর্গের ভিতর ঢোকার পর তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। সবচেয়ে ক্রিপি ব্যাপারটা হলো অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেটর রাত কাটানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু অনেকেই মাঝরাতে ভয় পেয়ে পালিয়ে যায়। তবে বিজ্ঞান এসব গল্পকে মানতে চায় না। তাদের মতে পুরনো ধ্বংসপ্রাপ্ত স্থানে বাতাসের শব্দ, অন্ধকার পরিবেশ এবং মানুষের ফিয়ার সাইকোলজি সব মিলিয়ে প্যারানর্মাল ফিলিং তৈরি করে। একে বলা হয় সাইকোলজিক্যাল সাজেশন। মানে তুমি যদি আগে থেকে বিশ্বাস করো জায়গাটা হন্টেড, তাহলে তোমার ব্রেন সাধারণ ঘটনাকেও অবিশ্বাস্য মনে করবে। কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেছে, যদি সব মানুষের ইমাজিনেশন হয় তাহলে সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ কেন? কেন আজও স্থানীয় মানুষ রাতের পর জায়গাটি এড়িয়ে চলে? আর কেন এত মানুষ একই ধরনের অভিজ্ঞতার কথা বলে? হয়তো ভানগড় সত্যি হন্টেড নয়, অথবা হয়তো এমন কিছু রয়েছে যেটাকে আমরা আজও এক্সপ্লেন করতে পারিনি। কারণ পৃথিবীর কিছু জায়গা আছে যেখানে ইতিহাস, ভয় আর অন্ধকার একসাথে মিলে গেছে, আর ভানগড় হয়তো তাদের মধ্যেই একজন। আপনিও কি বিশ্বাস করেন ভানগড় আসলে হন্টেড? কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো গল্পতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।